সো গাইস আমি একটা জিনিস করছি, আমার ঘরটা আগের বেকার মার্কার ঘর ভেঙে আমি আমার ঘরটা একটু আপডেট ভালো করে ফেলছি। যেই ট্রি হাউসটা ছিল ওই ট্রি হাউসটাকে ভেঙে ফেলছি। সো গাইস আমার ঘরটা আপডেটও করছি, অনেক কিছু করছি। পাখির ঘর আমাদের এটা বৈশা খাবার খাইতে পারো চাইলে আমার বন্ধুকে। এটা আমার বেডরুম। তো এটা হচ্ছে আমার একটু ডেকোরেশন করা। তোমাদেরকে আগে এটা আমাদের নেদার বোতল, এটা আমার সব হ্যাপি ঘাস, এটা আমি নেদার বোতল থেকে আনছিলাম। পানি দিয়ে ড্রাইড ঘাস ইয়ে করছি, একটাও খাবার নেই, তখন খাবার বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের ইনকেন্টিং টেবিল। আমার অনেকগুলো খাবার ছিল, ওইগুলো আমার হাতে রাখতে হবে। তোমাদেরকে দেখে আমার কাছে কতগুলো খাবার আছে, খাবারগুলো না শেষ। দেখো কতগুলো খাবার আছে, এই খাবারগুলো জীবনে কি মাইনক্রাফটে পাই দেখছো। যাই হোক তোমাদের সম্পর্কে আমি বলি, আমার ওয়ার্ল্ডটা একটু আপডেট করলাম। এই গাইস দেখো এটা আমার ঘোড়া, ওটার নাম কি রাখবো আমি জানি না। আমার সিক্রেট বেসমেন্টটা আমি ভাঙ্গা আরেকটা সিক্রেট বেসমেন্ট বানাইছি। এই যে এটা আমার অন্য সিক্রেট বেসমেন্ট। আর লিটল ছোট পোটো বেবি টেবি একটা বেসমেন্ট। এটা আমার ইনকেন্টিং জিনিসটা আছে, আমি ডায়মন্ডের জিনিস করে আছে। ও আবার ডায়মন্ড আছে, তো ডায়মন্ড আছে মানে সব ক্রিয়েটিভ থেকে না, সব হার্ড মোড থেকে। এটা সব হার্ড মোড থেকে আমি বানাইছি, এটা লাগাই দিই। আর আমার ড্রাইড ঘাস, ড্রাইড ঘাস এটা আমি পাইছি, একটা পোশন আছে ঘাস বসতে পারে। দেখো তোমরা দাঁড়াও, তোমাদের দেখায়। আমি ক্রিয়েটিভ এখনই করতে নিয়েছিলাম। এদিকে যাব, এদিকে যাব, এদিকে দেখো আমাদের ঘাস কত কিউট। আর একটা জিনিস দেখো, তোমরা কিন্তু এদিকে অনেকজন বসতে পারো। নতুন আপডেটে, আগের আপডেটে একজন বসে যেত, আগের আপডেটে। এই তোমাদেরকে দেখাই আমি, এটা আগে দেখো ভাই, আমরা যখন গাছের থেকে লাভ দিই না, দেখো গাইস এই জিনিসটা দেখো, ঘাস কিন্তু ঘাসের এই চশমাটা দেখতেছো না, ঘাসের চশমাটা উঠতে যায়। হ্যাঁ বসবো কিভাবে ঠিক করে নি, এই ক্যামেরাটা আমি খেলতেও পারি না। হ্যাঁ তো চলো চলো করিয়া নেই, এটা করে নেই। এটা চশমা নামায় দে আমাকে। দাঁড়া আমার বাসাটা দেখো, এই বাসা কোনোদিন বানাইতে পারবা? আর এই যে নিদার বোতলটা দেখতেছো না, এটা আমি বানাইছি, আমি না আমিও দাঁড়া। ইলাইটটা তো পাইয়াই গেছি, কিন্তু ইলাইটটার ইয়াটা না রে, আমার ঘুম নাই রে, অনেক। এটা আমার এক্সপি বাড়ানো, এটা এক্সপি বাড়াইতেও পারি না বাড়াইতেও পারি যদি কারোর সাথে। এটা ইলাইটটা আমার ইয়া দেখো, এটা দেখো দাদা, দেখো আমি এদিকে একটা রং করছি, এদিকে রং করছি রং। গাইস ঘাসকে মারলে আমাকে মারবে আমি জানি, মার আয় দিয়ে যান কত খাই মতো মাই। আর আয় একটা নিচে নামলে আমি
अबे यार मारते पारलाम ना এটাকে মারতে মারছি ফকির ঘরের গেলাম ভেগারি মার্কার এমরাল্ড রাখবো এমরাল্ড বেটা আচ্ছা গাইস ভিলেজার এত এমরাল্ড চাই কেন কি রে এত পুরো এমরাল্ড চাস কেন ডায়মন্ড যেতে পারোস না ভেগারি আসলে একটা বড় ভেগারি डायमंड दिया तो 4 लाख क्या लाख अच्छा अच्छा আমি একটু চুপ করে খেলি ভাই কেন লাগছে আমার যারে তো জিনিস দেখাবো এটা শুনে নিন এটাই দেখাবো দাঁড়াও 1 সেকেন্ড শুনে নিন এদিকে একটি নতুন হাট বসাইছে নতুন হাট কুরবানিদের জন্য পরের কুরবানিদের জন্য কুরবানিদের আগেই হাট বানিয়ে ফেলেছে এই মাইনক্রাফটে শুনে নিন খবরটি শুনে নিন মাত্র গরুর দাম 430 লাখ 1000 ডায়মন্ড আর উটের দাম 4 লাখ ডায়মন্ড শুনে নিন নতুন কুরবানির হাট বসাইছে কুরবানিদের হাট বসাইছে মানে কি শুনলাম আমি মাত্র আচ্ছা চলো গাইস এখানে আমার সাথে ও এদিকেই হাট বসাইছে সেই না ও আচ্ছা ওয়াও সুন্দর হাট একবারে উট আছে যেটা মারবে ধামগড়া মারবে তো গুতা তখন ভালো হবে সেই সুন্দর একটা কুরবানি হাট বানিয়েছে সেই রে উট ছুটে গেছে উট ছুটে এসে উট ছুটে গেছে এই দরজা এত দরজা আমি আমার একটা জিনিস বানাইছিলাম আগের বার আমি ভাবছিলাম এই জায়গাটার মধ্যে একটা বড় একটা ফার্ম বানাবো এটা ভাবছিলাম আর এই ভিলেজাররা আইছে আচ্ছা আমি ঘর বানানোর জন্য এত কিছু লাগবে দরজা অনেকগুলো গাড়ি বাকি আমি এতগুলো দরজা দিব আর এটা দিয়ে আমি ভাবছিলাম যে আগের থেকে আমি বানাবো এই জায়গাটার মধ্যে আর ভিলেজাররা এদিকে দিয়া দিতে বদলা মারতেছে ছাগলের ডিম মারতেছে
ভালোই তো একটা বিনোদন শুনলাম, কুরবানিদের হাট বানাবো। দরজাগুলা দিয়ে আমি একটা জিনিস বানাবো। এই দরজাগুলা ভালোই সে কালেক্ট করছি। কারণ কেন বলবো, আমি যে একটা জায়গায় যাব, আমি সেই জায়গাটার যাওয়ার জন্য আমি ইয়ার এগুলা এতগুলা রাখছি। পানির মধ্যে একটু ছোটখাটো বেসমেন্ট বানাবো। এগুলাও রাখা দেই, দরকার হইতে পারে। নীলবেট এতগুলা বানাইতে হবে, রিক্সা এট করে নিয়ে রাখলাম। বেকার মার্কা এতগুলা নীলবেট এদিকে ভুলে যাবে, মরে যাবে একদম। থাপ্পড় মেরা হাম্বা বাড়া দিবে। পরের কুরবানি আসলে আমি এদিক থেকে একটা গরু কিনবো, দেখি। তো গাইস, আজকে এই দেখো, ভিডিওটা ভালো লাগলে বলছি লাইক এন্ড বলে রাখে। এই ভাইয়া ভাইয়া, আরে কি সে ডাকস কেন? হ্যাঁ, আমি তোমার ওয়ালতে আসবো। ওই বেটা না, একদম থাকবো। যা যা, আমি সত্যিকারের মাইনক্রাফট খেলি, নামাইতেও পারি। জানি তুই আমার নামাই দিছিস, আমি কিন্তু দিলে তো করতে পারি, হ্যাক করলাম। তুমি আচ্ছা আয় বাদ দে থাক, সরি। আর আমরা দুইজন মিললা, আমার ওয়ার্ল্ডে না, আমরা দুইজন মিললা একটা ওয়ার্ল্ড বানাবো। একটা ভাইয়া একটা। আচ্ছা যা গাইস, এটা আমার ভাই, ছোট ভাই না, আমার বন্ধু লাগে সাফন। তার হলো ভাইয়া, তুমি আতে না তুমি। হ্যাঁ, আমি কি করবো, আমরা দুইজন একটা মিনিট বানাবো। সেই মিনিটে আমরা একসাথে দুটা কি করবো, দরকার রান্না কিচ্ছু থাকবে না। কি বলতে এইটা আমি কিন্তু হ্যাক করতে পারি। তোর মোবাইল হ্যাক করে আলাম, তোর মোবাইলকে আমি হ্যাক করে আলাম। তোর মা, তোর ফেসবুক সব হ্যাক করে আলাম। তোর মা তোর বন্ধু যা। ভাইয়া এত হ্যাক কানে কেমন? ওরা আমার সাফওয়ান বন্ধু শুনে, ওকে। আমার বাপ্পার যে ছোট ভাই, আমার বন্ধু হলো ছোট, একবারে ছোটবেলার বন্ধু। আমি আগেছি, ও অনেক পরেছি, তবুও বন্ধুত্ব করছি। ওর কথা এরকম, আমিও ওর মতন কথা বলি। ভাইয়া আমাকে একটা চকলেট দাও। চকলেটের টকটেক বলে, এখনো 2 বছরের বাচ্চার মতন। ওরা এখনো 5 বছর, আমার 6-7 বছর। ও চকলেট দাও, তুরতুরে দাও, কুরকুরে বলে। টিপ দাও, টিপ। আবার এলো মাউন্টেন ডু দাও, মাউন্টেন ডু। আমার একটু মাউন্টেন ডু দাও। মাউন্টেন ডিউরে মাউন্টেন ডু বলে। ইট পিট দাও, ইট পিট। স্পিডরে বলে ইট পিট দাও। স্পাইডারম্যানে বলে পাইডাল মেল। ভাই, আমার ছোট ভাই এরকম, আমি এইভাবে কথা বলতাম আগে, এখন ছাইড়া দিছি। তুই দেখো, তুই ডাইনাথল, ল্যাপটাল, ডিলেট। ভাই এখনো ডাইনোসর দেখে। ছোটবেলায় আমি দেখতে দেখতে ছাইড়া দিছি। র্যাপটার, টিরেক্স এরা জানে না। আমি শুধু টিরেক্স, র্যাপটার, এবার হচ্ছে মোসাসরেস, এই 3টাকে জানি। আর হলো এই 3টাকে জানি, আর ও হচ্ছে র্যাপটার। টিরেক্সের নাম কি?
নামটা কি ওই যে সবুজের উইল লাগিয়ে দিই আমি। দেখো একবার বললে আবার বুইল লাগেছে। ওইটার নাম হইল ল্যাপটাল, সবুজটার নাম র্যাপটার। সাদা আর পিছন দিক দিয়ে যেটা নীল হয়, পিছন দিক দিয়ে না পুরাটা গ্রে কালার হয়, আর এই সাইড দিয়ে গ্রিন মানে ব্লু হয়। এটা কি বলো র্যাপটার, সবুজটা জানি না গাইস। এরকম বলো বলো, এই মাত্র বলো টিরেক্স, আর এখন বলে জানে না। র্যাপটারকে চিনি আমি, ল্যাপটালকে চিনি। তুই কি চিনিস রে? কি তুই তো চিনিস? আমি তিনটাকে চিনি। কি লে বলতো? র্যাপটার, টিরেক্স, মোসাসরাস, এই তিনটে। আচ্ছা তুই ইটালিয়ান বেনরটকে চিনিস? ইটালিয়ান বেনরটকে ইতালিয়ান বেনরট বলে আমার ভাই, ভাই না আমার বন্ধু সাথে। যাই হোক অন্য একটা গেম খেলবো, মানে যদি এটার এপিসোড আরো মানে আরো আমি ইলাইটটা কালেক্ট করছি অনেক কিছু, সব অফলাইনে আমি ইলাইট্রা সব কালেক্ট করছি, সব অফলাইনে ইলাইট্রা এগুলা কালেক্ট করছি, সব অফলাইনে, ক্রিয়েটিভ থেকে না, সব অফলাইনে। আমার ঘরটাও অফলাইনে বানাইছি। যদি একটা জিনিস বলবো, আমি আমার কাছে এত কিছু ছিল যে আমি সব কিছু অফলাইনে বানাইছি। আমি ইন্ডার ড্রাগনকে কিল কইরা ইলাইট্রা, হ্যাপি ঘাস্ট নেদার পোর্টাল থেকে সব কিছু করছি। তোমরা জানো এত কিছু, বাচ্চা মানুষ বুঝবে না। গাইস এই ভিডিওটা যদি একটু ভালো লাগলে আজকের মাইনক্রাফট এপিসোড পার্ট 6 এটার এপিসোড 6 আমি একটা ভালো করে বাসা বানাইছি, ঠিক বস্তির বাসা থেকে, বেকার মার্কার বাসা থেকে আমি বড় লোকের বাসা, বড় লোকের বাসা উল্টা পাল্টা লেগটা দিয়ে দিই বাসার থেকে আমি আত্মহত্যা করতে চাই। কি উল্টো পাল্টা মানুষ আমি করবো। আর যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবা, না করলে করবো না। আর এটা কি জিনিস? এক্সপি দেয়। এটা কি পানি নাকি আই অফ ইন্ডারের মতন দেখতে? এই এপিসোড পার্ট 6 ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। এটা হচ্ছে আমি বানাইছি হাট, আমি বানাই নাই, মানে আমি বানাইছি হচ্ছে সুন্দর ঘর। আর তোমরা যদি চাও যে আমি হচ্ছে একটা পার্ক বানাই যেটাতে একটা গরু থাকে, পশু প্রাণী থাকে, এটা বানাবো আমি, বানাবো একটা লাইক করে দিলেই আমি বানাবো এই বড় একটা ফার্ম, গাজরের ফার্ম, টিয়া সব কিছু বানাবো। গাইস এই ভিডিওটা ভালো লাগলে বাই বাই, বুই বুই, কুট কুট।